যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এলো যে সময় ঘুরে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার গাও, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার। যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এলো যে সময় ঘুরে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার। আসসালামু আলাইকুম সবাইকে। সারা পশ্চিমবঙ্গবাসীকে আম্পা পরিবারের পক্ষ থেকে, মেহেদী হাসান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সালাম জানালাম। আর বিশেষ করে আমার যে ভাই এসে মইপির থেকে, নাম কি আছে? অলোক মাঝি, আনন্দ মাঝি, আর বাবুর নাম অনুপম দাস। ওনাকে নমস্কার দাও সবাইকে, সারা পশ্চিমবঙ্গবাসীকে। সবাই ক্যামেরায় দেখছে। আর বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আমার ভাই সাহেবরা এসছেন, মানে হুগলি জেলা থেকে এসছেন। ভাইয়ের নাম? হ্যাঁ, মীর সাবির আলী, সুব্রত সামন্ত। আর ভাই আইজুল ভাই কোথা থেকে? উত্তর 24 পরগনা থেকে, তাই তো ভাই সাহেব? উত্তর 24 পরগনা। কি নাম? আজিজুল হক মোল্লা। আর ভাই সাহেব অনেকের নাম আছে, ভাই সাহেব হাফিজ সাহেব না, কি নাম আছে? মোহাম্মদ সুফিয়ান জামাদার। কোথা থেকে? দক্ষিণ 24 পরগনা। তো সবাইকে পরিচয় করাতে গেলে ভাই সাহেব এসছে আমাদের গোচরণ থেকে। ইনি 2 লক্ষ ফলোয়ার এনার। কি নাম আছে? রিয়াজ। রিয়াজ। তোমার চ্যানেলের নাম কি আছে? রিয়াজ শেখ নামে পেজ আছে। ওরা যেভাবে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কাজ করে, অ্যাকচুয়ালি রুজি রোজগারের মাধ্যমটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করব হালাল, বৈধ। হালাল কথার অর্থ বৈধ, বুঝতে পারলে ভাই? প্রত্যেকটা নিজ নিজ ধর্মের বিধান অনুযায়ী আমরা চলবো। ইনকামটাকে যাদের ইনকাম প্রসেস দেখবে যে ভুল পথে আছে, তাদের সাবধান করার চেষ্টা করবো তাদেরকে, ঠিক আছে? এই যে ভাইটা যেভাবে ব্লগ করছিল, মেহেদী হাসান ভাইকে দেখে সোশ্যাল কাজে আগ্রহী হয়ে সোশ্যাল কাজগুলো, ভিডিওগুলো, অ্যাক্টিভিটিসগুলো ছাড়বে আম্পা পরিবারের মেম্বার হয়ে। সবাই ওনার জন্য একটা হাততালি দাও। আমি প্রত্যেকটা যারা পেজ আছে, ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, রুচিসম্মত ভিডিও বানান। আপনার বাচ্চা, আপনি একটা ভিডিও বানাচ্ছেন, যে ভিডিও করছেন, আপনি একজন মহিলা, অথচ আপনার পোশাক আশাক ঠিক নেই। এটা আপনার বাচ্চা আগামী দিন দেখবে আর আপনাকে উল্টো পাল্টা গালি দেবে। সাবধান হন। ওই রুজি রুটি, ওই পয়সা, ইনকাম প্রসেস থেকে সরে আসুন। ভালো কথা বলুন, সমাজকে ভালো বার্তা দেন। আজকের দিনে সততা, অনেস্টির সাথে কাজ করুন সমাজের জন্য। এই ভাই সাহেবরা বিভিন্ন জেলা থেকে এসে বিভিন্ন সমস্যা নিয়ে। ভাই সাহেবের কি সমস্যা ছিল? ওনার একটা রুগী আছে ইকবালপুরে, যেখানে মনে হচ্ছে পার ডে 50,000 1 লাখ টাকা বিল হচ্ছে। আমরা আলহাজ জাহিল ইসলাম সাহেবকে অনুরোধ করবো আমার দিশহরার জেএস হসপিটালে ওখানে অ্যাডমিশন করিয়ে ট্রিটমেন্টটা করানোর জন্য। না হলে কিন্তু ওরা 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 গোটা পাড়া শুদ্ধ ফকির হয়ে যাবে। আর ভাই সাহেবের ওরা একটা গলার অপারেশন, ওর অপারেশনে কি নাম আছে তোমার? আলো। তোমার স্ত্রীর অপারেশন কি আছে? গলার অপারেশন। ওর অপারেশন, বলার বাচ্চার অপারেশন। বাচ্চার নাম কি? জাহিরুল ইসলাম। তোমার নাম? গলার অপারেশন হবে ওনার। আমিও দিশহরা জেএস হসপিটালকে আমি রিকোয়েস্ট করবো আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করানোর জন্য। তোমার কি নাম আছে ভাই? আবিদ হোসেন মোল্লা। কোথা থেকে এসছো? কাকদ্বীপ। ওর হাতের একটা অপারেশন আছে, তাই তো? ওটা অপারেশনটা কি অপারেশন? আমাদের ওখানে করে দিচ্ছি ইনশাল্লাহ। আমি কালকে শেষদার সাথে কথা বলেছি। ও যে আমাদের ডাক্তার, কি নাম ছিল? ভাস্কর দাস। উনি কলকাতায় করার কথা বলেছিল, কিন্তু আমি রিকোয়েস্ট করেছি আমার হসপিটালে হবে। কারণ কলকাতার ডাক্তাররা কোন হসপিটালে কোন ডাক্তার কত ভিজিট করবে, বিল করবে, সেটা আমার তা আয়ত্তের বাইরে। কিন্তু আমার ওখানে হলে আমি স্বাস্থ্যসাথী কার্ডটা রেড করে আমি কিছু করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ভাইয়ের আপনার অপারেশন মইপিট। মেহেদী হাসান শুধু মুসলমানদের পরিষেবা দেয়, এই বার্তাটা আমি মুছে দেওয়ার চেষ্টা করছি। এই এতগুলো মানুষ আছে, তার মধ্যে মুসলমানদের মধ্যে 3 জন মাত্র হিন্দু ভাই এসছে। কেন ভাই? আপনার বাবার অপারেশন, আপনার বাবা মানে আমার বাবা, ঠিক আছে? পৃথিবীতে বাবা যতদিন থাকে, বাবা মা সবাই মিলে চেষ্টা করবেন তাদেরকে যত্ন নেওয়ার। একটা সময় থাকবে খাটিয়ার পায়ে ধরে কাঁদতে হবে। যা হক আছে, তা যার যা কর্তব্য আছে সেটা পালন করে যাবেন, তাহলে ওই খাটিয়া ধরে আর কাঁদতে হবে না। প্রত্যেকটা ছেলেকে মেয়েকে বলবো। আর আম্পা পরিবারের যারা মেম্বার আছে, বিগত দিন আমি বলেছিলাম আমার মেম্বারদের বাবা মায়ের ভাত খাওয়ারা বলে, আমি তার জন্য দায়ী হবো ইনশাল্লাহ। আমার মেম্বারদেরকে কিভাবে পরিচালিত করতে হবে সেটা আমি দেখবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব। ওই ভাই সাহেবরা একটা এনজিও চালায়,
এর এর মধ্যে অনেক এনজিও চালায়, তারাও আমাদের সাথে যুক্ত আছে। পশ্চিমবঙ্গে যত এনজিও আছে, ক্লাব আছে, তারা যদি মেহেদী হাসানকে সেই আদর্শ বলে মনে করতে পারে, তাহলে আমার অফিসে তারা সকাল 10টা থেকে 2টোর মধ্যে আমাদের ম্যাডামরা থাকবে, আমাদের সিরাজ ভাইটাই থাকবে, দেখা করে যাবেন ইনশাল্লাহ। আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। ধর্ম আমাদের প্রত্যেকের অন্তরে থাকবে, হৃদয়ে থাকবে। আমাদের কাছে মন্দির, মসজিদ, গির্জা সবই সমান হবে। আমি মন্দিরে গিয়েও যে চাওয়া পাওয়া উপরওয়ালার কাছ থেকে পাবো, মসজিদে গিয়েও পাবো, গির্জাতে গিয়ে পাবো। পরীক্ষা করে দেখবেন, খুব যখন গভীর কষ্টের মধ্যে আপনারা থাকবেন, খুব যন্ত্রণা কষ্ট, আপনি মন্দিরে গিয়ে 10 মিনিট বসুন, গির্জাতে গিয়ে 10 মিনিট বসুন, মসজিদে গিয়ে বসুন, তফাৎ করতে পারবেন না। আর আমাদের উপরওয়ালা কোনোদিন আমাদের এই হিন্দু মুসলিম খ্রিস্টান ভাগ করে দিয়ে যদি পাঠাতো, তাহলে শরীরে এক একটা চিহ্ন করে দিয়ে পাঠাতো, এ হচ্ছে হিন্দু, এ হচ্ছে মুসলিম, ও হচ্ছে খ্রিস্টান। সেটা উপরওয়ালা করেছে কি? করেনি। তো আমি এটুকু বলছি সারা পশ্চিমবঙ্গের জন্য, হ্যাঁ, যারা ধর্ম করছেন, যারা রাজনীতি করছেন বা সমাজসেবা করছেন, আমি বলবো আপনারা একটু মানবিকতার সাথে করুন, যেহেতু আমরা মানুষ। 2019-এ 12ই জুন আম্পা পরিবার প্রতিষ্ঠা হয়েছে, আর আজকে 2026। এই 7 বছরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমি 1 টাকা নিয়ে আমার আম্পা পরিবার চালাইনি। আমি বলবো সমাজসেবী হও তো এসা হও। কেমন সমাজসেবী হবেন? এইভাবে সমাজসেবা করে দেখেন মানুষের। উপরওয়ালার কাছ থেকে আপনারা কানেকশন করুন, উপরওয়ালার থেকে টাকা নেন। আমি নামাজ পড়ি ভাই, জানেন অলোক ভাই, সবাই নামাজ 5 ওয়াক্ত পড়ে, আর আমি যখন তখন গিয়ে নামাজে দাঁড়াই। আমার যখন যেটা প্রয়োজন পড়ে আমি উপরওয়ালার কাছ থেকে চেয়ে নিই। বিশ্বাস করো ভাই, আরে প্রমাণ তো হাতে। 2 বছর আগে আমি কোথায় ছিলাম? 2 বছর আগে আমি, আরে 2 মাস আগে বলুন, 2 মাস আগে কোথায় ছিলাম? 2 মাস আগে কি আপনাদের এই পশ্চিমবাংলার 10 লক্ষ মানুষ আমাকে সাপোর্ট করেছিলেন? তাহলে এখন করেছেন। এখন আমি একটা আপনাদের কাছে দাবি রাখবো, আমি যেভাবে সৎ পথে কাজ করে এসেছি, দান ভিক্ষে হাত পেতে কাজ করা, আমি এই মানসিকতা, কোনো মানুষের কোনো সমস্যা হলে ডাইরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি ক্যামেরা দিয়েছি। আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি কি? কোনো দিনের জন্য দিইনি। যার সমস্যা তার বাড়িতে তাকে সহযোগিতা করুন। আর এইভাবে সমাজসেবাগুলো ভাই বন্ধ করবেন। আপনাকে বলছি, এনজিও যারা চালাবেন, টাকা যারা সমাজসেবা, যারা আপনাকে ডোনেট করতে আসবে, এটা দায়টা তাদের মনে করবেন, এটা আপনার নয়। সে ব্যবসা করছে, বাণিজ্য করছে, তারও তারও সমাজের প্রতি তারা দায়বদ্ধতা আছে, সৃষ্টিকর্তা তার কাছ থেকে হিসাব নেবে। তাহলে সে টাকা নিয়ে তোমার কাছে আসবে, তুমি নেবে কিনা সেটা জাস্টিফাই করবে। তার কোন পথের টাকা, কোন টাকা, গভর্নমেন্টকে কৈফিয়ত নেওয়ার আগে আপনি নিজে ঠিক করবেন তার টাকা নেওয়া যাবে কিনা। ওই জন্য বলছি, আমার সাথে যারা থাকবেন, তারা যে ডোনেশন করতে আসবেই মাত্র বিলটা বাড়িয়ে দেবেন, নো, একদম না। যাচাই করুন সে কোন পথে টাকাটা ইনকাম করেছে। ঠিক আছে ভাই, আমরা সৎ পথে, বৈধ পথে, হালাল পথে সারা পশ্চিম বাংলার জন্য এই বার্তা দিয়ে দিলাম। আমরা সুন্দর সুস্থ মানবিক সমাজ গড়ব। কোনো হিন্দু ধর্মের জন্য নয়, কোনো মুসলিম ধর্ম নয়, কোনো খ্রিস্টান ধর্মের জন্য, মানুষের জন্য আমরা সমাজ গড়ব, আমাদের আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য গড়ব। তো আজকের মতো প্রোগ্রাম শেষ করছি।